আপনি কিশোর, আপনাকে তো মানুষ মাথায় তুলে রাখবে, শ্রদ্ধার জায়গায় রাখবে, ভালোবাসার জায়গায় রাখবে। আপনাকে দেখে আছি মানুষ মুখ ফিরিয়ে ফেলে। শুধু আপনি না, আপনার কারণে আপনার বাবার অসম্মান হচ্ছে, আপনার দাদার অসম্মান হচ্ছে। আপনার বাপ বিদেশে ওই 20 তলা বিল্ডিং এর ছাদে ইলেকট্রিকের কাজ করে, আপনার বাবা না খেয়ে না দে সেখানে প্রতিদিন ভয়ঙ্কর দিন কাটায়, আর আপনি এখানে গ্যাং হয়েছেন। উনি যদি জানতে পারে উনি তো সুইসাইড করবে। সেজন্য আমার নবী বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, প্লিজ কনসেন্ট্রেট। 5টা বিষয় জীবনে আসার আগে বাকি 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো, দামি মনে করো, দামি। 5টা আসার আগে 5টা। 1, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন, তোমার যৌবন, তোমার যৌবনকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো বার্ধক্য চলে আসার পর। আজ যখন তুমি কিশোর গ্যাংয়ের মেম্বার হয়ে বাইক নিয়ে কিছুক্ষণ দক্ষিণ বাড়িগুনা, কিছুক্ষণ উত্তর বাড়িগুনা, কিছুক্ষণ রাউজানের বিভিন্ন অলিতে গলিতে যখন ঘুরে বেড়াও, সেটা না করে তুমি যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে, জুহর ফজর আসর তাহাজ্জুদ পড়তে, তাহলে কাল বুড়া হয়ে তোমাকে আর আফসোস করতে হবে না, হতো না। তুমি যখন 40-50 ঊর্ধ্ব হয়ে যাবে, তুমি আর লাগাতার 20 রাকাত নামাজ পড়তে পারবে না, তুমি বারবার সিজদা রুকু করতে পারবে না, তোমার হাঁটু তোমার পক্ষে থাকবে না, তোমার হাত তোমার পক্ষে থাকবে না, তোমার ফিজিক্যাল স্ট্রাকচার তোমাকে আর সাপোর্ট করবে না। আজকে দিন হলো একটা সিজদা করলেই কবুল করে নেবে আল্লাহ। গ্যাংস্টার হওয়ার দিন আজকে, তোমার মসজিদের স্টার হওয়ার দিন আজকে, তোমার কোরআনের স্টার হওয়ার দিন আজকে, তোমার দুরুদের স্টার হওয়ার দিন। শাবাবাকা কাবলা হারামি, যৌবনকে মূল্যায়ন করো বুড়া হয়ে যাওয়ার আগে। এই যে জয়নুল আবেদিন এখন কথা বলছে, আজকে থেকে 30 বছর পর কি আর পারবো? এই যৌবন, এই শক্তি, এই পাওয়ার শুধু রয়ে যাবে কেমন ছিলাম। ঠিক কিনা? কথা জোরে বলেন না। কেমন ছিল, কি করত, কি বলতো, কিভাবে সালাম দিত, কিভাবে মুস্কি হাসতো, কিভাবে মানুষের বিপদে এগিয়ে আসতো। ওয়াসিহহাতাকা কাবলা সাকামিক। এই কিশোর গ্যাং যারা করে, বেশিরভাগ দেখবেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক কিনা? জোরে বলেন না। দেখবেন ট্রাকের তলে, অথবা ব্রিজের নিচে, অথবা বাসের আগায়, অথবা মোটরসাইকেলের হ্যান্ডেল ঢুকে গেছে, অথবা মারামারি লেগে একজন একজনের মারি ফেলাইছে। এদের কি কোনো ভালো মৃত্যু হয়? সেজন্য আমার নবী বলেছেন, ওয়াসিহহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ জীবনকে মূল্যায়ন করো। আপনি কিশোর গ্যাংগিরি করার আগে আপনি চট্টগ্রাম মেডিকেলের 12 নম্বর ওয়ার্ডের দরজায় গিয়ে একটু তাকাবেন। আপনি দেখবেন যে আপনার চেয়ে বহু মোটা মোটা হাতওয়ালা, আপনার চেয়ে বহু বড় বড় ঘেঁড়িওয়ালা, কাঁধওয়ালা, আপনার চেয়ে বহু শক্তিশালী জিমে গিয়ে যারা এত বড় বড় বডি বানিয়েছে, হঠাৎ হার্ট ফেল, হঠাৎ কিডনি ফেল, অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছে ডক্টর। তাকে যদি বলা হয় নতুন রয়্যাল এনফিল্ড বের হয়েছে বাইরে তোমার জন্য রাখা আছে, গিয়ে সেটা চালাও, সে বলবে আমি বাইক চালাবো না, আমাকে আরেকটু স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দাও। তাকে যদি বলা হয় তোমাকে অমুক থানার লিডার বানিয়ে দেওয়া হয়েছে, সে বলবে আমার থানার লিডার হওয়ার দরকার নাই, অক্সিজেন মাস্ক খুলে আমি নিজে নিজে একটু নিঃশ্বাস নিতে চাই। এই জীবন, এই যৌবন, ওই মেডিকেল কলেজে যারা উপস্থিত তাদের কাছে কি? রমাজান চলে গেছে, উনি হাসপাতালের বেডে। ঈদুল ফিতর চলে গেছে, উনি হাসপাতালের বেডে। ঈদুল আযহা চলে গেছে, উনি হাসপাতালের বেডে। মেয়ের বিয়ে চলে গেছে, হাসপাতালের বেডে। ছেলের জন্মদিন চলে গেছে, হাসপাতালের বেডে। সব শেষ হয়ে গেছে। এক সময় পরিবারও আর তাকে দেখতে যায় না ঠিক মতো। এটা তাই সুস্থ জীবনকে মূল্যায়ন করুন অসুস্থ হয়ে যাওয়ার আগে। এরপরে বলেছেন ফারাগাকা কাবলা শুগলিক, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অবসর সময়কে মূল্যায়ন করেন ব্যস্ত হয়ে যাওয়ার আগে। আজকে আপনার কাঁধে বউয়ের দায়িত্ব নাই, আপনার কাঁধে সন্তানের দায়িত্ব নাই, আপনার কাঁধে পরিবারের দায়িত্ব নাই, আপনি নিজে নিজে স্বাধীন, একা। এখনই তো সুযোগ ওলি হওয়ার। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আমি একটি হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, বড় সুন্দর, বুখারীর হাদিস। আল্লাহু আকবার। নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আমার নবী বলছেন মানুষের মধ্যে অধিকাংশ মানুষ 2টা নেয়ামতকে খুব অবহেলা করে, খুব অবহেলা করে। মানুষের মধ্যে অধিকাংশ মানুষ 2টা নেয়ামতকে খুব অবহেলা করে। একটা হলো as-সিহহা, সুস্থতা, আর একটা হলো ওয়াল ফারাগা,
অবসর টাইম, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? আরে আপনার এই অবসরটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? আপনার অবসর তো লেগে গেছে সোশ্যাল মিডিয়ায়, লেগে গেছে কিশোর গ্যাংয়ে, লেগে গেছে বন্ধুদের আড্ডায়, লেগে গেছে জুয়ার আসরে, লেগে গেছে ওই অনলাইন গেমের ভিতরে, ঠিক কিনা? জোরে বলেন। আপনার অবসরটা আপনি শেষ করে দিয়েছেন ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে। আপনার অবসরটা আপনি শেষ করে দিয়েছেন ইন্টারনেটের লাইনে লাইনে। আপনাকে আমার নবী বলছেন দুইটা নিয়ামত অধিকাংশ মানুষ খুব অবহেলা করে, যেগুলোর জন্য মানুষ কাঁদবে কাঁদবে। একটা হলো সুস্থ শরীর, আর একটা হলো অবসর সময়। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে দাও। বাড়ি গুনারে মিলাদে আজ কত যুবক করছে শপথ, পাল্টে যাবে, পাল্টে দেবে, বলো পাল্টে যাবে, পাল্টে দেবে। তাই হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো মাফ করে দাও, ক্ষমা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা পাল্টে যাব।
পাল্টানোর জন্য আমার মতো জয়নুল আবেদিনের বক্তব্যের দরকার নাই, শুধু এদিকে তাকালেই হয়ে যাবে। যেখানে মিলাদটা হচ্ছে ঠিক তার পাশেই পাল্টানোর বিশাল বড় মার্কাজ। আমি আমার যুবক ভাইদের শেষ কথা বলবো, যদি রাত্রিবেলা একটা সাপ আপনার কাঁথা বা কম্বলের নিচে রেখে ঘুমাইতে পারেন, এক রাত ঘুমাইতে পারলেই আপনি কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে যান। ঠিক না? একটা সাপ, একটা আপনার বেডরুমে একটা গোকরা সাপ ছেড়ে দেওয়া হবে, যেটা আপনার সাথে এক রাত থাকবে। যদি সেটা পারেন, কিয়ামত তোমার ঘরের দুয়ারে, কিয়ামত তোমার ঘরের দুয়ারে নক করছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, কারো সাধ্য নাই এই কিয়ামতকে রুখে দেবে, কারো সাধ্য নাই সেটাকে দেখাবে। এটা দেখানোর আর রুখে দেওয়ার ক্ষমতা একমাত্র কার? ভাবেন না, একটু ভাবেন না রে ভাই। ফেনীর বন্যা দেখেন না? আমি দেখেছি ওই ফেনীর বন্যা যেদিন দেখেছি সেদিন আমি কিছুটা বুঝতে পেরেছি কিয়ামত কেমন হতে পারে, কিছুটা। আমি 2টা বোট নিয়ে গিয়েছিলাম ফেনীতে যেদিন মেইন পানি উঠেছিল। বাবা এসে বলছে, হুজুর আমার ছেলে লটকে আছে টিনের চালে। মা এসে বলছে, হুজুর কাপড় চোপড়ের কোনো আগামাতা নাই, আমার বাচ্চা ঝুলছে। আমার বাবা গাছ ধরে লটকে আছে, আমার দুধের শিশুকে আমি আলমারির উপরে রেখে এসেছি। কার কথা শুনবো আমরা? একটা ছোট্ট জেলায় বন্যা হয়েছে, আর কিয়ামত হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘামের সমুদ্র হবে কানের লতি পর্যন্ত। আপনি বাড়িগুলোর মাহফিলে না এসে থাকতে পারবেন, কিয়ামতের মাঠে না গিয়ে থাকতে পারবেন না। আপনাকে যেতে হবে সেখানে। we have to be there। কানের লতি পর্যন্ত আসবে ঘামের সাগর, এরপরে ওয়েট করতে হবে 50,000 বছর। আল্লাহ, মুসলমান হাসতে পারে না, মুসলমানের হাসির কোনো স্কোপই নাই আসলে। মুসলমান অট্টহাসি দেবে, মুসলমান মজাক করবে, মুসলমান ঠাট্টা করবে, মুসলমান মস্কারি করবে, মুসলমান রাস্তাঘাটে হাসি ঠাট্টায় কাটাবে, অসম্ভব। কারণ মুসলমান 50,000 বছর দাঁড়িয়ে থাকবে বিচার শুরু হওয়ার অপেক্ষায়। ওয়াল্লাহি আমি আপনাকে নবীজির হাদিস বলছি, 50,000 বছর ওয়েট করতে হবে বিচার শুরুর জন্য। কোন বাপের বেটার সাহস থাকবে না আল্লাহকে বলার যে আল্লাহ দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে। 50,000 বছর অপেক্ষা করার পর একজন গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ বিচারটা শুরু করে দেন। তিনি হলেন যার ব্যাপারে আলা হযরত লিখেছেন, আরশে হক হ্যায় মসনদে रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूल। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন যাবে আল্লাহর সামনে, আল্লাহ বিচারটা শুরু করেন। আমি আপনাকে কোরআন শরীফের কথা বলছি। এরপর আল্লাহ বলছেন, ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তুমি এখন হাসো কিভাবে? তুমি কান্না কেন করছো না? তুমি কি সুনামি দেখো নাই? তুমি কি মাইলস্টোন ট্র্যাজেডি দেখো নাই? তুমি কি কোভিড-19 দেখো নাই? তুমি কি বঙ্গবাজারের আগুন দেখো নাই? এখনো তুমি হাসো কিভাবে? তুমি কেন কাঁদো না? কিভাবে কাঁদবে? এই প্রজন্মের চোখের পানি শেষ করে দিয়েছে ইন্টারনেট।
ঠিক কিনা? কথা জোরে বলেন। এই প্রজন্মের চোখের পানিকে শেষ করে দিয়েছে কিশোর গ্যাং। যেই যুবক মসজিদের এক কোনায় ফুফিয়ে ফুফিয়ে কাঁদত, সে এখন আর মসজিদের আশপাশ দিয়ে হাঁটে না। যেই যুবকের জন্য ইমাম সাহেব হুজুর নিজে লজ্জা পেয়ে যেতেন, ইমামের আগে এসে মসজিদে নামাজে দাঁড়িয়ে যেত, সেই যুবক এখন আর মসজিদে আসে না। ব্যাস, আমি আর কি বুঝাবো বলেন? নবীজি এরপরে বলেছেন, ওয়াগিনাকা কাবলা ফাকরিক। এটা আপনাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তোমরা তোমার টাকা পয়সাকে কাজে লাগাও ফকির হয়ে যাওয়ার আগে। এই বাড়িগুনা উরকিচ্চরের মানুষ কখনো ফকির হবে না। তারা তাদের টাকার বিশাল একটা অংশ আমার নবীর মিলাদের জন্য খরচ করে, তারা কাজে লাগিয়েছে। সর্বশেষ আমার নবী বলেছেন, ওয়াহায়াতাকা কাবলা মাউতিক। তোমার এই হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন।